আচ্ছা, আগের দিন আমরা অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির গঠন সম্পর্কে একটা বেসিক ধারণা নিয়েছিলাম, এবং অ্যান্টিবডির গঠন কীভাবে অ্যান্টিবডিটা তৈরি হচ্ছে এবং কী গঠন সেটা সম্পর্কে কিন্তু আমরা জেনেছিলাম। এবারে আমরা যেটা জানবো সেটা হচ্ছে টাইপস অফ অ্যান্টিবডি। টাইপস অফ অ্যান্টিবডি, ক্লিয়ার? এখন উৎপত্তিগতভাবে যদি হয়, মানে কোথার থেকে অরিজিন হয়েছে, অরিজিন যদি হিসাবে আমরা বিবেচনা করি, তাহলে উৎপত্তিগতভাবে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মোনোক্লোনাল, মোনোক্লোনাল আর একটা হচ্ছে পলিক্লোনাল। ঠিক আছে, এখন এই দুটো কি আমাদের জানতে হবে। এই যে মোনোক্লোনাল, মোনো মানে কি? ওয়ান বা সিঙ্গেল। ঠিক আছে, কি হয় না, অ্যান্টিবডিগুলো তৈরি হয় কোথার থেকে? মানে বেসিক্যালি বি লিম্ফোসাইট বা বি কোষ থেকে তৈরি হয়। আমরা বলি কি বি লিম্ফোসাইট থেকে তৈরি হয়। এখন একই ধরনের বি লিম্ফোসাইট কোষ থেকে যদি উৎপন্ন হয় অ্যান্টিবডিগুলো, তাহলে সেগুলো সেম, যদি চারটে উৎপন্ন হয় বা পাঁচটা সাপোজ, সেগুলো সবই একই ধরনের হবে। ঠিক আছে, তাই এগুলোর একটা নির্দিষ্টতা থাকবে, মানে এরা হচ্ছে এই অ্যান্টিবডিগুলো নির্দিষ্ট একটা অ্যান্টিজেনের সাথে যুক্ত হতে পারবে, তার মানে একটা স্পেসিফিসিটি থাকবে, এবং নির্দিষ্ট অ্যান্টিজেনের সাথে এবং এপিটোপের সাথে যুক্ত হতে পারবে। ঠিক আছে, তাহলে এই যে ব্যাপারটা, মানে একই ধরনের লিম্ফোসাইট থেকে উৎপত্তি হচ্ছে বলে যেগুলো উৎপত্তি হচ্ছে সেগুলো কার্যকারিতা একই ধরনের অ্যান্টিজেনের উপরে কাজ করে, তাই এদেরকে আমরা বলবো মনোক্লোনাল অ্যান্টিবডি। বোঝা গেল? এরপরে আমরা যেটা আসছি সেটা হচ্ছে পলিক্লোনাল। পলি মানে বোঝা যাচ্ছে একের অধিক। ঠিক আছে, মোর দ্যান ওয়ান, মোর দ্যান ওয়ান বা অনেকগুলো। ঠিক আছে, কি হয়, বিভিন্ন ধরনের বি সেল থেকে উৎপত্তি লাভ করে। তো বি সেলের তিন ধরনের টাইপ আছে। তো এইটার থেকে কতগুলো তৈরি হলো, এটার থেকে তৈরি হলো, এটার থেকে তৈরি হলো। তাহলে কি, এগুলোর থেকে যেটা তৈরি হলো তারা একটা নির্দিষ্ট স্পেসিফিক অ্যান্টিজেনের সাথে যুক্ত হবে, এটা একটা নির্দিষ্ট আলাদা অ্যান্টিজেনের সাথে যুক্ত হবে, এটা আলাদা অ্যান্টিজেনের সাথে যুক্ত হবে। কখনোই কিন্তু এই এই যে অ্যান্টিবডি এই অ্যান্টিজেনের সাথে বিক্রিয়া করবে না। ঠিক আছে, এদের আলাদা আলাদা স্পেসিফিসিটি থাকছে। ঠিক আছে, তো অনেক ক্ষেত্রে কি হয়, বিভিন্ন প্রকার বি কোষ থেকে উৎপন্ন অ্যান্টিবডিগুলি বিভিন্ন রকমের হচ্ছে, তাই তাদের বিভিন্ন প্যারাটোপ যুক্ত হচ্ছে। অ্যান্টিবডিতে কি থাকে? অ্যান্টিবডিতে প্যারাটোপ থাকছে, তাহলে এই অ্যান্টিবডিতে তাদের প্যারাটোপ থাকছে, প্যারাটোপ, এবং এই প্যারাটোপগুলো আলাদা, মানে এর প্যারাটোপ আলাদা, এর প্যারাটোপ আলাদা, এর প্যারাটোপ কিন্তু আলাদা। বোঝা গেল? কিন্তু এরা হচ্ছে একটি অ্যান্টিজেনের একাধিক এপিটোপে আবদ্ধ হচ্ছে। মানে ব্যাপারটা কি হলো, ধর এটা ধর একটা অ্যান্টিজেন, তোর একাধিক ধর এপিটোপ আছে। ঠিক আছে, তাহলে এর সাথে যুক্ত হচ্ছে একটা অ্যান্টিবডি, এর সাথে যুক্ত হচ্ছে একটা অ্যান্টিবডি। ঠিক আছে, তাহলে এর কিন্তু প্যারাটোপটা আলাদা, এর প্যারাটোপটা আলাদা। বোঝা গেল? তাহলে এই যে পদ্ধতিটা বা এই যে জিনিসটা, তাকে আমরা কি বলবো? পলিক্লোনাল অ্যান্টিবডি। তাহলে উৎপত্তি অনুসারে মোনোক্লোনাল এবং পলিক্লোনাল এই দুই ভাগে ভাগ করা যায়। এরপরে আমরা আসছি গঠনগত দিক দিয়ে অ্যান্টিবডিকে কত ভাগে ভাগ করা যায় স্ট্রাকচারাল দিক থেকে। ঠিক আছে, তা ডিপেন্ডিং আপন স্ট্রাকচার, depending upon structure it may be divided into 5 categories. And what are they? One is IgG, capital G, IgA, IgM, and IgD, and obviously last but not the least IgE. So we have to know all these antibodies structure and their function. Okay, first we came আইজিজিতে। ঠিক আছে, অ্যান্ড এটা কি, আইজিজিটা কি, প্রথমে তার গঠন সম্পর্কে জানছি। আইজিজি হচ্ছে মানুষের দেহে সব থেকে বেশি পরিমাণ পাওয়া যায়,
70 থেকে 80%, বিভিন্ন বই আবার ওটা অনেক সময় 75 থেকে 80 করা থাকে। তাহলে সব থেকে বেশি পাওয়া যায়, সব থেকে বেশি পাওয়া যায়, সব থেকে বেশি পাওয়া যায়। কোশ্চেন আসে যে সব থেকে বেশি কোন অ্যান্টিবডিটা মানুষের শরীরে পাওয়া যায়, তখন কিন্তু উত্তর হবে আইজিজি। এখন কি হয়, এই যে আইজিজি আছে, এই আইজিজি কোথার থেকে আসে? এই আইজিজি হচ্ছে মায়ের শরীরে যখন বেবি থাকে, ঠিক আছে, প্রেগনেন্সির সময়, তখন মায়ের ব্লাড থেকে, ফ্রম মাদার, প্লাসেন্টা ভেদ করে, প্লাসেন্টাকে ভেদ করে, ফ্রম মাদার ইট কাম ইনটু, কার মধ্যে আসে? এমব্রায়োর মধ্যে বা ভ্রূণের মধ্যে, ঠিক আছে। তাহলে আইজিজি কোথার থেকে আসছে এবং কোথার থেকে পাচ্ছি? এটা হচ্ছে অবশ্যই আমরা মায়ের শরীর থেকে আইজিজি পাই। এখন আইজিজি কি অবস্থায় থাকে? আমি আগেই বলেছিলাম অ্যান্টিবডি মনোমার, ডাইমার, টেট্রামার, পেন্ট্রামার বিভিন্ন রকমভাবে থাকতে পারে। এই আইজিজি সবসময় মনোমার রূপে থাকে, মনোমার রূপে অবস্থান করে, ঠিক আছে। এবং তার মধ্যে অবশ্যই হেভি চেন থাকছে এবং লাইট চেন থাকছে। এর যে হেভি চেন, সেই হেভি চেনকে কি বলে? হেভি চেনগুলোকে গামা চেন বলে, গামা বা দিস ওয়ান, ঠিক আছে, এই স্ট্রাকচার গামা চেন বলে। বোঝা গেল? তাহলে আইজিজি নিয়ে আমরা পড়াশোনা কমপ্লিট হয়ে গেল কি এটা স্ট্রাকচার সম্পর্কে। এরপরে আসছে, আচ্ছা এই জায়গাটা আমি মুছে ফেলছি, ঠিক আছে, তাহলে বোঝাতে আমার সুবিধা হবে একটা একটা করে। তাহলে আইজিজি নিয়ে কথা বললাম, এটা কি বললাম? এর স্ট্রাকচার, আইজিজি কেমন দেখতে হয়। তো আইজিজি কোথায় কাজ করে? আইজিজি কি করে, যেহেতু একটা ভ্রূণ যখন ইন প্রেগনেন্সি মাদারের শরীরে থাকছে, তখনই তার মধ্যে ঢুকছে, তাহলে কি হচ্ছে? একটা ভ্রূণকে বিভিন্ন জীবাণুর হাত থেকে, অ্যাটাকের হাত থেকে রক্ষা করছে, ঠিক আছে। আর 2 নম্বর কি, যখন শিশুটা জন্মাচ্ছে তখন অলরেডি আইজিজি নিয়ে জন্মাচ্ছে। জন্মানোর পরেই যদি কোনো অ্যাটাক হয় কোনো অ্যান্টিজেন দ্বারা, তার বিরুদ্ধে তাহলে কে কাজ করছে? আইজিজি কাজ করছে। তাহলে ভ্রূণ জন্মাবার পরে যদি শিশু জন্মাচ্ছে, ভ্রূণ থেকে শিশু হয়ে যে যখন ভূমিষ্ঠ হচ্ছে, তখন সেই শিশুর শরীরে থাকছে এবং শিশুকে কিন্তু প্রতিরক্ষা প্রদান করছে। বোঝা গেল? এই হচ্ছে আইজিজির কাজ। এরপরে আমরা কাকে নিয়ে পড়ব? না, যাকে নিয়ে পড়ব সেটা হচ্ছে আইজিএ। কাকে নিয়ে পড়ব? আইজিএ। ক্লিয়ার? এখন আইজি এর স্ট্রাকচার সম্পর্কে জানতে হবে। এটা হচ্ছে আমাদের শরীরে 13 থেকে 15% অবস্থান থাকে। বোঝা গেল? এখন কি হচ্ছে, এটা পরিমাণগতভাবে দিস ইজ দ্য সেকেন্ড। ফার্স্ট কে ছিল? আইজিজি। তাহলে সেকেন্ড কে হলো? আইজিএ। এবং এটা যখন আমাদের শরীরে থাকে তখন অবশ্যই এটা ডাইমার গঠন করে অবস্থান করে। আগেরটা কিন্তু মনোমার ছিল, এটা ডাইমার হিসাবে অবস্থান করে, ঠিক আছে। আর তাহলে কি ডাইমার মানে কি? দুটো মনোমার যুক্ত হয়। তাহলে কার দ্বারা যুক্ত হবে? দুটো মনোমার জে, আই জে, ক্যাপিটাল জে, জে শৃঙ্খল, জে চেন দ্বারা যুক্ত থাকে পরস্পরের সাথে। বোঝা গেল? এই হচ্ছে ব্যাপার। আর এর মধ্যে যে ভারী চেনটা থাকে, মানে হেভি চেন যেটা থাকে, এই চেন, সেটাকে আমরা কি দ্বারা বলবো? সেটাকে আমরা আলফা দ্বারা চিহ্নিত করব। বোঝা গেল? এটা তো চলে গেল স্ট্রাকচার আইজি এর। এখন আইজি এর কাজ কি হবে? আইজিও বেসিক্যালি শিশুদের শরীরে থাকে। কখন ঢোকে? যখন শিশু জন্মের পরে, আফটার বার্থ, যখন স্তনদুগ্ধ খায়, ঠিক আছে, মিল্ক সিক্রিশন হয়, যখন মাতৃদুগ্ধ খাচ্ছে, সে মিল্কের মধ্য দিয়ে ঢুকছে, ঠিক আছে। তো এই যে যখন মিল্কের মধ্যে দিয়ে ঢুকছে, তখন শিশুর মধ্যে ঢুকছে এবং শিশুর রোগ জীবাণুকে প্রতিরোধ করতে সহায়তা করছে, ঠিক আছে, এবং রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করছে। এই হয়ে গেল আইজি এর স্ট্রাকচার, দ্য স্ট্রাকচার অফ আইজিএ। এখন আমরা যেটা নিয়ে পড়বো, তারপর নেক্সট কি আছে? আইজিএ, আইজিজি হয়ে গেল, আইজিএ হয়ে গেল, এরপরে বাকি রয়েছে আরও 3খানা। তার মধ্যে থার্ড হচ্ছে আইজিএম। এখন আইজিএম কত পার্সেন্ট থাকে? না, আইজিএম আমাদের শরীরে 6% থাকে। এই পার্সেন্ট আমি যেগুলো পয়েন্টগুলো বলছি, একমাত্র শুধু সেই পয়েন্টগুলো করলেই হবে, কারণ যে কোনো সময় তোমাদের যে কোনো দুটো অ্যান্টিবডি সম্পর্কে লিখতে দিয়ে দিতে পারে, একটাও দিতে পারে। তো সব পয়েন্টগুলো মাথায় থাকলে হয়তো সব ভুলে যাওয়ার সম্ভাবনা, যদি কেউ এর বেশি করতে পারো তাহলে তো খুবই ভালো, কিন্তু যে পয়েন্টগুলো
এই ভিডিওতে বলা হচ্ছে সেগুলো কিন্তু করতেই হবে, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। তাহলে কত পার্সেন্ট থাকতে আইজিএম? 6%। এখন 2 নম্বর কি, এইটা হচ্ছে কি রূপে থাকে? আগেরটা তো জানলাম মনোমার, তারপর একটা ডাইমার, এটা পেন্টামার রূপে থাকে। কি রূপে থাকে? পেন্টামার রূপে থাকে। এখন পেন্টামার জিনিসটা কি? পেন্টামার মানে 5, তার মানে 5টা মনোমার পরস্পর যুক্ত হয়ে এটা গঠন করে। তার মানে ধর এটা একটা মনোমার, মনোমার তো ওয়াইয়ের মতো দেখতে হয়, এটা একটা 3টে হলো ফুলের মতো স্ট্রাকচার, এটা একটা, এটা একটা, ঠিক আছে। 5টা দ্বারা একটা তৈরি হয়, তাহলে এটা পেন্টামার থাকে। ছবিটা মনে রাখবি, তাহলে কখনো ভুলবি না, এবং প্রত্যেকটার সাথে কিন্তু ছবি দিতে হবে। এবং এগুলো কার দ্বারা যুক্ত থাকে? যে শৃঙ্খল, মানে এখানে একটা এরকম শৃঙ্খল থাকে, দেখ জে এর মতো, উল্টানো জে এর মতো, তাই একে যে শৃঙ্খল বলে। আর হচ্ছে ডাইসালফাইড বন্ড, মানে এইখানে হচ্ছে তো ডাইসালফাইড এস বন্ড থাকে এই রিজিয়নগুলোতে। তাহলে 2 ধরনের বন্ড থাকে, একটা হচ্ছে জে বন্ড, জে চেন, একটা হচ্ছে এস বা ডাইসালফাইড বন্ড, ঠিক আছে। আর এর কাজ কি না, অ্যাগ্লুটিনেশন এবং অপসোনাইজেশন পদ্ধতির মাধ্যমে আমাদের শরীরে ঢোকা বিভিন্ন রোগ জীবাণুকে বিনষ্ট করে। এখন হোয়াট ইজ অ্যাগ্লুটিনেশন অ্যান্ড হোয়াট ইজ অপসোনাইজেশন, ঠিক আছে। অ্যাগ্লুটিনেশন অ্যান্ড অপসোনাইজেশন, এটা কিন্তু অপসোনাইজেশন, এগুলো কিন্তু আমি একটু পরেই বলছি, সেজন্য আমি এখান থেকে বেরিয়ে আসছি, শুধু এইটা কিন্তু মনে রাখতে হবে, বলছি জিনিসটা কি এর পরেই আছে। তাহলে বাকি কি রইল? আইজিডি এবং আইজিই। তো ফার্স্ট তাহলে এরপরে কাকে নিয়ে পড়বো না, আইজিডি কে নিয়ে পড়বো। তো আইজিডি কি? এটা হচ্ছে আমাদের শরীরে 1% থাকে, অনলি 1%। এগুলো খুব একটা ইম্পর্টেন্ট, সরি আরেকটা কথা বলতে ভুলে গেছি। আগে যে আইজিএমটা পড়লাম, এই আইজিএম হচ্ছে ভ্রূণে উৎপন্ন সর্বপ্রথম অ্যান্টিবডি, এমব্রায়োতে ফার্স্ট তৈরি হয়। তাহলে এটা কিন্তু বিভৎস কোশ্চেন দেয় যে এমব্রায়োতে তৈরি হয় ফার্স্ট অ্যান্টিবডির নাম কি, তখন হবে যে আইজিএম, ক্লিয়ার। এবার আইজিএম নিয়ে বলা হয়ে গেল, এবার আইজিডিতে ঢুকছি। আইজিডি হচ্ছে আমাদের শরীরে 1% থাকে। এটা হচ্ছে যে ভারী শৃঙ্খল, মানে হেভি চেন যেটা থাকে, সেটা বেসিক্যালি ডেল্টা বলা হয়, ঠিক আছে। আর এটার কাজ কি না, এরা হচ্ছে লিম্ফোসাইটের কোষপর্দায় অবস্থান করে, লিম্ফোসাইটের কোষপর্দায় অবস্থান করে, লিম্ফোসাইটের কোষপর্দায় অবস্থান করছে, এর কোষপর্দায় অবস্থান করছে, এবং অ্যান্টিজেন গ্রাহক হিসাবে কাজ করে, মানে অ্যান্টিজেন এলে সেটাকে গ্রহণ করে এবং সেটাকে ধ্বংস করতে সহায়তা করছে। বোঝা গেল? এই হচ্ছে ব্যাপার। আর কি আছে না, আইজিই, যেটা নিয়ে পড়া হয়নি, লাস্ট একটা, এটা বলে দিলেই তাহলে টাইপস অফ অ্যান্টিবডি ক্লিয়ার হয়ে যাবে। আইজিই তাহলে কত, বাকিটা মিলে দেখবি সবই হয়ে গেছে, তাহলে এর পরিমাণ থেকে খুব কম, 0.002%, ক্লিয়ার। এবং 4টি পলিপেপটাইড যুক্ত হয়ে এটাও মনোমার আকারে অবস্থান করে, ঠিক আছে। তো হাঁপানি, হে ফিভার, এই যে রোগগুলো হয়, এই রোগগুলোতে এই আইজিএর সংখ্যা দেহে বৃদ্ধি পায়, ঠিক আছে। এই তার মানে এগুলোর বিরুদ্ধে কাজ করে আর কি, বোঝা যাচ্ছে? এই হচ্ছে ব্যাপার। আর অ্যালার্জি হয় হিস্টামিন ক্ষরণ করে অ্যালার্জি আমাদের শরীরে তৈরি করে, ঠিক আছে, অ্যালার্জি। বোঝা গেল? তাহলে এই 5 প্রকার অ্যান্টিবডির স্ট্রাকচার এবং তাদের কাজ সম্পর্কে আমাদের প্রথমেই জেনে ফেলতে হবে। তারপরে আসবো আমরা অ্যান্টিবডির কার্যপদ্ধতি, হাউ ইটস ওয়ার্ক, মেকানিজম অফ ফাংশন অফ অ্যান্টিবডি, ঠিক আছে। তাহলে নেক্সট আমরা চলে যাই ফাংশন অফ অ্যান্টিবডি। এতক্ষণ ধরে তো শুনে আসছি অ্যান্টিজেনের সাথে অ্যান্টিবডি বিক্রিয়া করে, বাট হাউ ইট রিয়াক্টস, তার তো কতগুলো পদ্ধতি আছে। এটাও হচ্ছে তোর মোটামুটি 5টা ভাগ আছে, ঠিক আছে। তো একটু সেটা জেনে নিই। প্রথমে আসছি আমরা প্রেসিপিটেশন। কেমিস্ট্রি পড়েছিস, বল প্রেসিপিটেশন কি? প্রেসিপিটেশন মানে অধক্ষিপ্ত হওয়া, এখানেও তাই, অ্যান্টিজেন প্লাস অ্যান্টিবডি রিয়াকশন করলো, দিয়ে একটা অধক্ষেপ ফেলে দিল, ঠিক আছে, এবং অ্যান্টিজেনের কার্যকারিতাকে বিনষ্ট করে দিচ্ছে।
এই যে পদ্ধতি তাকে বলে প্রেসিপিটেশন। 2 নম্বরে আসছে নিউট্রিলাইজেশন। নিউট্রি নিউ নিউট্রিলাইজেশন। অ্যান্ড হোয়াট ইজ নিউট্রিলাইজেশন? নিউট্রিলাইজেশন মিনস নিউট্রিলাইজ মানে জিনিসটাকে স্টেবিল করছে। তো কি করে, ধর যদি কোনো যেটা হয় বেসিক্যালি সাপের মানে সাপের বিষের ক্ষেত্রে বলে না, বিষে বিষক্ষয় হচ্ছে, ঠিক একই রকমভাবে অ্যান্টিটক্সিন যদি দেওয়া হয় তো সাপের বিষে এই ধরনের অ্যান্টিবডি যুক্ত হয়ে সেটাকে প্রশমিত এবং নিষ্ক্রিয় করছে। ঠিক আছে, এই হয়ে গেল নিউট্রিলাইজেশন। 3 নম্বরে আসছে অপসোনাইজেশন। অপসোনাইজেশন অপসোনাইজেশনটা কিন্তু খুব মজার জিনিস। কি আছে, ধর বাইরের থেকে কোনো জীবাণু ঢুকেছে, ঠিক আছে, জীবাণু কি অ্যান্টিজেন হিসাবে ট্রিট করছে, এর বাইরের দিকে একটা আবরণ তৈরি করে দিচ্ছে, কে না অ্যান্টিবডি। ঠিক আছে, এরপরে সেটাকে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে এনগালফ করে ফেলছে কিছু সেল। ঠিক আছে, ম্যাক্রোফাজরা বেসিক্যালি করে থাকে, দিয়ে এটাকে ডেস্ট্রয় করে দিচ্ছে। তাহলে প্রথমে ঢোকা অ্যান্টিজেনের বাইরের দিকে একটা লেয়ার তৈরি করছে, কে করছে? অ্যান্টিবডি করছে। তারপরে সেটা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে ম্যাক্রোফাজ নষ্ট করছে। এই যে পদ্ধতি তাকে বলবো অপসোনাইজেশন। ঠিক আছে, এবং এই ধরনের অ্যান্টিবডিকে বলে অপসোনিং। 4 নম্বর আসছে হিমলাইসিস বা হিমোলাইসিস। এই হিমোলাইসিস জিনিসটা তোরা জানিস? হিমোলাইসিস মানে কি? রাপচার হয়ে যায় আর বেশি হিমোগ্লোবিনগুলো বেরিয়ে আসে, এই যে পদ্ধতি তাকে বলে হিমোলাইসিস। তাহলে এই অ্যান্টিজেনের সাথে যুক্ত হয়ে অনেক সময় এই পদ্ধতি মানে অ্যান্টিবডি অ্যান্টিজেনের সাথে যুক্ত হয়ে এই পদ্ধতিতে আরবিসিকে বিদীর্ণ করে হিমোগ্লোবিন সহ অন্তঃস্থ পদার্থকে বাইরে বের করে নিয়ে চলে আসে। আর 5 নম্বর যেটা আছে সেটা হচ্ছে, এখানটায় লিখবো, এখানে লিখি, 5 নম্বর যেটা আছে সেটা হচ্ছে অ্যাগ্লুটিনেশন। অ্যাগ্লুটিনেশন এটা বেসিক্যালি কি আছে, ব্যাকটেরিয়া, ধর একটা ব্যাকটেরিয়া আছে কোষ পর্দায়, তাহলে ব্যাকটেরিয়ার কোষ পর্দাতে ধর কিছু অ্যান্টিবডি অবস্থান করছে, কোষ পর্দার এই অ্যান্টিবডির সাথে যুক্ত হয়ে সরি অ্যান্টিজেন থাকছে বলতে ভুল হলো, অ্যান্টিজেনের সাথে যুক্ত হয়ে দলবদ্ধ হতে সহায়তা করে, মানে জমাটবদ্ধ করে দেয়। ঠিক আছে, ধর এরকমভাবে জমাটবদ্ধ করে দিল, এই পোর্শনে বা এই পোর্শনে কি যুক্ত হচ্ছে না বিভিন্ন ধরনের অ্যান্টিবডি যুক্ত হচ্ছে। তো এইভাবে জমাটবদ্ধ করে সেটার কার্যকারিতাটাকে নষ্ট করে। তো যে সমস্ত অ্যান্টিবডি এখানে কাজ করে তাদেরকে বলে অ্যাগ্লুটিনিন। কি বলে? অ্যাগ্লুটিনিন। বোঝা গেল? এই হচ্ছে ফাংশনস অফ অ্যান্টিবডি। এরপরে আমরা আসছি অ্যাক্টিভেশন অফ কমপ্লিমেন্টারি সিস্টেম। এগুলো কিন্তু ছোট ছোট টুকরো টুকরো জিনিস, আমার মনে হয় এই জিনিসগুলো একটু জেনে রাখার দরকার, ওর জন্য একটু ডিটেলিং করছি। তোমাদের সিলেবাসের বইয়ে বা তোমাদের সিলেবাসে হয়তো এত ডিটেলিং কিছু নেই। ঠিক আছে, তো একটু জেনে রাখা উচিত, কারণ শর্ট কোশ্চেন্স বা 2 নম্বরের প্রশ্নের জন্য যে কোনো সময় যা কিছু দিতে পারে। তাহলে কমপ্লিমেন্টারি সিস্টেম, ঠিক আছে, কি, হোয়াট ইজ কমপ্লিমেন্ট সিস্টেম? তাহলে দেহে কি হচ্ছে, দেহে বিভিন্ন জীবাণু প্রবেশ করছে, ধর ব্যাকটেরিয়া ঢুকলো, সেই ব্যাকটেরিয়া কি হচ্ছে, অ্যান্টিবডির সাথে যুক্ত হচ্ছে, এ বি লিখলাম, অ্যান্টিবডির সাথে যুক্ত হচ্ছে, তারপরে কি করছে, অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি করছে, যুক্ত হচ্ছে পরস্পর। এই যে কমপ্লেক্স করছে, সে কি করছে, আমাদের কমপ্লিমেন্টারি তন্ত্রগুলোকে উদ্বুদ্ধ করছে, মানে অ্যাক্টিভেশন করছে, অ্যাক্টিভেশন অফ কমপ্লিমেন্টারি সিস্টেম। ঠিক আছে, ফলে কমপ্লিমেন্ট প্রোটিনযুক্ত জীবাণু কোষ পর্দায়, মানে প্রোটিনযুক্ত যে জীবাণু থাকছে, মানে এই যে ব্যাকটেরিয়া আছে, এই ব্যাকটেরিয়ার যে কোষ পর্দা থাকছে সেই কোষ পর্দাতে ছিদ্র তৈরি হচ্ছে, এবং ছিদ্রের মধ্যে দিয়ে ব্যাকটেরিয়ার মধ্যে থাকা জিনিসগুলো বাইরে বেরিয়ে আসছে এবং ব্যাকটেরিয়াটা মারা যাচ্ছে। এই পদ্ধতিকে বলছে সাইটোলাইসিস। কি বলছে? সাইটোলাইসিস। তাহলে কি বোঝা গেল কমপ্লিমেন্টারি সিস্টেম? ধর একটা ব্যাকটেরিয়া ঢুকলো, সে অ্যান্টিবডির সাথে যুক্ত হলো, দিয়ে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি করলো, এই কমপ্লেক্সটা আমাদের কমপ্লিমেন্টারি সিস্টেমটাকে অ্যাক্টিভেট করছে। তার ফলে কি হচ্ছে, ব্যাকটেরিয়ার যে প্রাচীর, সেই প্রাচীরে ছিদ্র তৈরি হচ্ছে বা পোর্স ফর্মেশন হচ্ছে, সেই পোর্স দিয়ে তার মধ্যে থাকা জিনিসগুলো বাইরে আউট হয়ে চলে আসছে, অ্যান্ড দিস প্রসেস ইজ নোন এজ সাইটোলাইসিস। ক্লিয়ার? আর
এই যে অ্যান্টিজেন অ্যান্টিবডি বিক্রিয়াটা হচ্ছে সেটাকে আমরা একটা সংকেত দ্বারা প্রকাশ করি, অ্যান্টিজেন প্লাস অ্যান্টিবডি। এটা আমরা উভয়মুখী করতে পারি, অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি করছে। অ্যান্ড এখানে K1 K2 দিলাম, কেমিস্ট্রি সবাই জানে সেখান থেকে কি আসছে। হ্যাঁ, এই K1 এবং K2 হচ্ছে, একটা হচ্ছে এই সামনের দিকের ফরওয়ার্ড রিয়াকশানের ধ্রুবক বা কনস্ট্যান্ট, আর একটা হচ্ছে ব্যাকওয়ার্ড রিয়াকশানের কনস্ট্যান্ট। এই হচ্ছে ব্যাপার। তাহলে কীভাবে অ্যান্টিজেন অ্যান্টিবডি বিক্রিয়া করে সেই কোশ্চেন যদি দেয়, তাহলে প্রথমে তো হচ্ছে ফরমেশন অফ অ্যান্টিবডি, তৈরি কীভাবে হলো, ফরমেশন কীভাবে অ্যান্টিবডি হলো, কত ধরনের হলো সেটা লিখতে হবে। তারপরে হচ্ছে এই অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি করছে, মানে দিস ওয়ান তৈরি করছে। এবং স্পেসিফিসিটি বলতে গেলে আমরা কিন্তু আগেই বলেছি যে নির্দিষ্ট অ্যান্টিজেনের বিরুদ্ধে নির্দিষ্ট অ্যান্টিবডি কাজ করে, তাহলে এটাকে বলে স্পেসিফিসিটি, নির্দিষ্টতা। ঠিক আছে, স্পেসিফিসিটি। ঠিক আছে। আর কি বন্ধন শক্তি দ্বারা এই যে অ্যান্টিবডি যুক্ত থাকছে, সেটা কি দ্বারা যুক্ত থাকে? বেসিক্যালি হচ্ছে তো হাইড্রোফোবিক ইন্টারাকশান বা আয়নিক ইন্টারাকশান, এসব দ্বারা থাকে, কিন্তু কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী দ্বারা যুক্ত হয় না। বোঝা গেল? এই হচ্ছে এই ফাংশন অফ অ্যান্টিজেন অ্যান্ড অ্যান্টিবডির বিক্রিয়া আমাদের হয়ে গেল। এরপরে আমরা যেটাই আসবো সেটা হচ্ছে টাইপস অফ ইমিউনিটির প্রকারভেদ। সেটা সম্পর্কে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে।